দেখো ব্যাস এই 14টা আর আগের দুটো ভিডিওর যে প্রিপোজিশন আমি দিয়ে দিয়েছি, ওগুলা যদি তোমরা ভালো করে শিখে নাও, তাহলে তোমাদেরকে আর প্রিপোজিশনের কোনো ভিডিও কোথাও দেখতে হবে না। এখানে তোমরা খুব ভালোভাবে প্রিপোজিশন শিখে যাবে। ওকে, তাহলে কি রয়েছে? বিফোর, আফটার, বাই, উইদিন। চারটায় আমরা প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে ইউজ করব। কি বলেছে? বিফোর। বিফোর আমরা কখন ইউজ করব? নির্দিষ্ট সময়ের আগে বোঝালে, নির্দিষ্ট সময়ের আগে। তাহলে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে, ওই নির্দিষ্ট সময়ের আগে তোমাকে কাজটা করতে হবে। এক্সাম্পল, হিজ মাদার ইনস্ট্রাক্টেড হিম টু কাম হোম বিফোর 6 PM। তাহলে নির্দিষ্ট সময় কখন? 6টা। তার মানে কি? তার মা তাকে ইনস্ট্রাক্ট করেছে, নির্দেশ দিয়েছে যে 6টার আগে ঘর চলে আসবি। মানে নির্দিষ্ট সময় 6টা, তো 6টার আগে তাকে ঘর ঢুকতে হবে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে আমরা বিফোর ইউজ করব। আফটার কখন ইউজ করব? ঠিক এর উল্টোটা। তাহলে নির্দিষ্ট সময়ের পরে বোঝালে। ওকে, হিজ 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 মাদার সেড হিম টু কাম হোম আফটার 6 PM। মানে কি? নির্দিষ্ট সময় এখানে 6টা, তাহলে 6টার পরে তুমি ঘর আসবে। 6টার, তার মা তাকে বলেছে 6টার পরে বাড়ি আসতে। তাহলে 6টার পরে, নির্দিষ্ট সময়ের পরে বোঝালে আফটার ইউজ করব। বাই কি? ইম্পর্টেন্ট এটা। বাইটা নির্দিষ্ট সময় এর মধ্যেই ঢুকতে হবে, একদম এক্সাক্ট টাইমে তোমাকে আসতে হবে। হিজ মার্ডার ইজ সরি মার্ডার না, হিজ মাদার অর্ডার্ড হিম টু কাম হোম বাই 6 PM। মানে কি? তার মা থেকে অর্ডার করেছে যে 6টাতেই ঘর ঢুকবি। তাহলে 6টার একও না, 5টা, 6টার মানে পিছুতে, অর্থাৎ 5টা 59ও না, 6টা একও না, এক্সাক্ট 6টাতেই তোমাকে ঢুকতে হবে ঘরে। সেটা তার মায়ের অর্ডার, না হলে পড়বে ঠেঙা। ওকে, তাহলে অর্ডার করছে, তো এই ক্ষেত্রে আমরা বাইর ইউজ করবো না, আফটার না বিফোর, বাই। ওকে, উইদিন মানে কি? উইদিন হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাবে। অর্থাৎ ধরো কেউ কোথাও বাইরে গেছে, ওকে, বাইরে গেছে এবং সে বলে গেছে যে আমি 1 সপ্তাহের মধ্যে বাড়ি ফিরে যাব। মানে আমার এন্ডিং পিরিয়ডটা কখন হচ্ছে? 7 দিন। ওই 7 দিনের মাঝে আমি বাড়ি চলে আসবো। হি সেড দ্যাট হি উড কাম হোম উইদিন আ উইক। মানে 1 উইকের মধ্যেই সে ঘর ঢুকে যাবে, অর্থাৎ 7 দিনের পরে নয়, 1 সপ্তাহ পরের নয়, সপ্তাহটার মাঝের কোন একটা দিনে সে ঘর চলে আসবে। তো এরকম বোঝালে আমরা উইদিন ইউজ করব। ক্লিয়ার? নেক্সট, বিটুইন অ্যামাং। বিটুইন অ্যামাং, বিটুইন কি? দুয়ের মধ্যে বোঝালে, একটা সময়ে, অ্যাট এ টাইম। অ্যাট এ টাইম যদি দুয়ের মধ্যে বোঝায়, তো সেক্ষেত্রে দুয়ের মাঝে যদি কোনো অবস্থান বোঝায়, তো সেক্ষেত্রে আমরা ইউজ করব বিটুইন। আর অ্যামাং কখন? দুয়ের বেশির মধ্যে বোঝায়। এক্সাম্পল দেখো, আওয়ার নোজ ইজ বিটুইন আওয়ার আইস। মানে আমাদের নাক দুটো চোখের মাঝে। তাহলে চোখ কটা? দুটো। তাহলে দুটো চোখের মাঝে কি আছে? নাকের অবস্থান। তাহলে নাক একসঙ্গে একটা নির্দিষ্ট টাইমে বোঝাচ্ছে, তখন আমরা বিটুইন ইউজ করছি। কেন? কারণ চোখ দুটো রয়েছে, দুয়ের মাঝে বোঝাইছে। আর যদি দুয়ের বেশি বোঝায়, তাহলে হি ইজ সিটিং অ্যামাউং দ্য ক্রাউড। ক্রাউড, ওকে, তাহলে ক্রাউড মানে ভিড়, অনেকগুলো মানুষের ভিড়কে ক্রাউড বলে। আবার আরেকটা জিনিস জেনে রাখো, মব। মব মানেও অনেকগুলো মানুষের ভিড়কেই মব বলে, কিন্তু দুটো আলাদা আলাদা মিনিং। ক্রাউড মানে যেটা জাস্ট শান্তশিষ্ট জড়ো হয়েছে, যেমন ক্রিকেট খেলার মাঠে কি মানুষ শান্তশিষ্ট ভাবে জড়ো হয়েছে, সেটাকে আমরা ক্রাউড বলবো। আর মব মানে কি? গুন্ডার দল, মারপিট করছে, ঝগড়া করছে, তো সেই দলকে আমরা, সেই মানুষের দলকে আমরা মব বলবো, ক্রাউড না। ওকে, তাহলে হি ইজ সিটিং অ্যামাং দ্য ক্রাউড। তাহলে ক্রাউডে দুজন মানুষ থাকে না, অনেক মানুষ থাকে। তাহলে অনেক মানুষের মাঝে বোঝালে আমরা ইউজ করব অ্যামাং, বিটুইন নয়। ওকে, নেক্সট দেখো, টিল আনটিল। টিল আনটিল এটা আমরা সময়ের ক্ষেত্রে ইউজ করব। পর্যন্ত বোঝালে, এটাও পর্যন্ত বোঝালে, দুটোই যদি কোনো সময়ের পর্যন্ত বোঝাই, তো সেক্ষেত্রে আমরা ইউজ করব টিল বা আনটিল। কিন্তু ডিফারেন্স কি? পজিটিভ সেন্স এলে আমরা ইউজ করব টিল, নেগেটিভ সেন্স এলে আমরা ইউজ করব আনটিল। এক্সাম্পল, আই উইল ওয়েট হিয়ার টিল হি কামস। মানে কি? সে যতক্ষণ না এখানে আসছে, আমি এখানে অপেক্ষা করব। অপেক্ষা করব, তাহলে এটা সেন্সটা কি? পজিটিভ, পজিটিভ সেন্স। এখানে কোনো কি নো, নট, নেভার, নেগেটিভ কোনো সেন্টেন্স আছে? নেই, তাই আমি এখানে কি ইউজ করেছি? টিল। কিন্তু নেক্সট একটা দেখো, আই উইল নট গো আনটিল হি কামস। যতক্ষণ না পর্যন্ত সে আসছে আমি যাব না। তাহলে এখানে একটা নটের সেন্স পেলাম বা নেগেটিভিটির সেন্স পেলাম, নেগেটিভ সেন্স পেয়েছি। তো সেক্ষেত্রে আমি টিল না ইউজ করে কি ইউজ করেছি? আনটিল। ক্লিয়ার? বোঝা গেল, ভেরি গুড। অ্যাট, এই অ্যাটটা আমরা ইউজ করব প্রিপোজিশন অফ ডিরেকশনের ক্ষেত্রে। ওকে, দেখো, অ্যাট
আমরা প্রিপোজিশন অফ টাইমও পেয়েছিলাম, প্রিপোজিশন অফ প্লেসও পেয়েছিলাম, আর প্রিপোজিশন অফ ডিরেকশনও অ্যাট এর ইউজ পাবো। কখন? যদি এক্স্যাক্ট ডিরেকশন বোঝাই, এক্স্যাক্ট ডিরেকশন। ওকে, কি হি থ্রিউ দ্য স্টোন অ্যাট দ্য ডগ, তার মানে সে ঢিলটা একদম কুকুরটার দিকে নির্দিষ্ট এম করে মেরেছে। তো এখানে আমরা অ্যাট এর ইউজ করেছি, তাহলে নির্দিষ্ট ডিরেকশন বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাট। তো স্টুডেন্টস বা লার্নার্স, আমরা সকলেই সকল প্রিপোজিশনের ইউজ আমরা খুব ভালোভাবে শিখেছি এই 3টে ভিডিওর মাধ্যমে। তো যারা এখনো ওই 3টে ভিডিও দেখোনি আগের, আমি প্রত্যেকটা লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা ওই লিঙ্কগুলোতে ভিজিট করো এবং বাকি ভিডিওস দেখে আসো। অ্যান্ড 100% শিওর তোমরা পরীক্ষার হলে যে কোনো প্রিপোজিশন খুব সহজে একদম কোনো নির্ভুল ভাবে তোমরা করে আসতে পারবে, এবং তোমাদের যে 3 নাম্বার থাকে ফাইনালসে প্রিপোজিশন আর আর্টিকেলস থেকে সম্পূর্ণ করতে পারবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নো প্রিপোজিশন নিয়ে, আর তারপরের ভিডিওতে আমরা কি করব, কিছুগুলো প্রিপোজিশনের প্র্যাকটিস করব। ওকে।